তো আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 4 এর লাস্ট পার্ট, ঠিক আছে? দুইটা পার্টে আমরা শেষ করে লইমু চ্যাপ্টারটারে। তো প্রথম পার্টে আমরা কি দেখছি? হিউম্যান আই, ঠিক আছে? হিউম্যান আই এর ক্যারেক্টারিস্টিক্স, সরি পার্টস, ঠিক আছে? হিউম্যান আই এর পার্টস এবং হিউম্যান আই এর মধ্যে যে ডিজিজগুলো হয়, কি কি ডিজিজ হয়? মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, ঠিক আছে? আরেকটা ডিজিজ আছে যদিও, ঠিক আছে? এটার নাম হচ্ছে ক্যাটারেক্ট আমরা কই। তোমরা দেখছো নি ম্যাটেরিয়ালের মধ্যে আসেনি? ক্যাটারেক্ট হইতেছে কিটা ছানি পড়া আর কি, ঠিক আছে? চোখের মধ্যে যে ছানি পড়ে ওইটারে আমরা কই কিটা ক্যাটারেক্ট, ঠিক আছে? তো এগুলা আছে, আমরা মেইনলি ইম্পর্টেন্ট হইতাছে মায়োপিয়া আর হইতাছে হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে? তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা দেখবো আমরা যে রিফ্লেকশন দেখছিলাম, ঠিক আছে? রিফ্লেকশনের মধ্যে একটা কনসেপ্ট পাইছিলাম, মানে যদিও রিফ্র্যাকশন এটা পাইছিলাম, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মনে আছে নি? এটার মধ্যে কি হয় যে রিফ্র্যাকশন হওয়ার কথা ছিল ওই যায় রিফ্লেকশন, মানে পুরোটা লাইট কিটা হয়ে যায় ব্যান্ড হইয়া গড়িয়া যায় গিয়া। তাহলে এই রিফ্লেকশন মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এটার কিছু আমরা প্র্যাকটিক্যাল ইউজ দেখছিলাম, যে মিরেজ ফরমেশন হয়, তারপরে তোমার ডায়মন্ডের যে শাইনিনেসটা এটাও টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের লিগে হয়। তো অনেকগুলা মানে কি কয় এটারে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আমরা দেখছিলাম, ঠিক আছে? মানে ওই কনসেপ্টের উপরে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখছিলাম। তো আজকেও আমরা রিফ্রেকশনেরই আরেকটা জিনিস পড়বো, যেটা আমরা কইতেছি ডিসপারশন অফ লাইট, ঠিক আছে? আজকের যে আমরা টপিকটা থাকবো এটা হইতেছে এখানের মধ্যে হিউম্যান আই এর মধ্যে মেইনলি আজকের যে পোর্শনটা এটা হইতেছে কালারফুল ওয়ার্ল্ড, এই পোর্শনটা হিউম্যান আই এন্ড কালারফুল ওয়ার্ল্ড। তো কালারফুল ওয়ার্ল্ড যে মানে আমাদের যে ওয়ার্ল্ডটা, ঠিক আছে? আমাদের যে এই বিশ্বটা এত যে সুন্দর কালার, আকাশের রং অনেক সময় অনেক কালার দেখি না আমরা, কোনো সময় লাল দেখি, কোনো সময় নীল দেখি, কোনো সময় কালো দেখি, বিভিন্ন কালার দেখি। তো বা অন্য প্ল্যানেটে গেলে পরে আমরা আকাশের রঙই দেখি না, ব্ল্যাক কালার দেখি, ঠিক আছে? অনেকগুলা জিনিস আমাদের আশেপাশে ঘটে। এবং আমি আরেকটা জিনিস তোমরা কইছিলাম যে আমরা যে কালার দেখি এটা টোটালি একটা মানে কি কয় রে কি জানি আসিল ওয়ার্ডটা ভুলে গেছি। তো এটা টোটালি একটা মানে মানে পার্সপেক্টিভ আর কি, পার্সন টু পার্সন ভেরি করে, এটা কইছিলাম। অনেকে যেমন কালার ব্লাইন্ডনেস থাকে, অনেকে লাল কালার দেখে না, ঠিক আছে? অনেকে রেড কালারটা দেখেই না, রেড কালারটা হে ব্ল্যাক দেখে, অনেকে ব্ল্যাক কালার দেখে না, অনেকের অনেক রকম সমস্যা আছে। যেমন কালারিং ফোন আছে অনেকের, ঠিক আছে? ফোনটা হে কিছু বোঝে না, হেডের ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে, এরকম আছে। কালার ব্লাইন্ডনেস যে আমরা কই, কালার ব্লাইন্ডনেস মানে কালার সে দেখে না, বিভিন্ন কালার দেখে না, সব জিনিস হে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে, বুঝতে পারছো? তো এটা পার্সন টু পার্সন ভেরি করে কালারটা। তো ওই যে কালারটা আমরা দেখি, যেমন যে কোনো জিনিসের কালার, যেমন ওই যে স্টেপলারটা, এই স্টেপলারের যে কালারটা আমরা কি দেখতেছি? ব্লু। why do you see the blue color of the stapler? Because that will understand today, ঠিক আছে? কেন আমরা কোনো একটা জিনিসের কালার এরকমই কেন দেখি, বা স্কাইটারে আমরা ব্লু কেন দেখি, ঠিক আছে? বা স্কাই কালার কেন দেখি? তো ওই জিনিসগুলো আজকে আমরা ডিসকাস হইব, এবং এটা থাকবো কোন টপিকের আন্ডারে? এটা থাকবো ওই ডিসপারশন অফ লাইটের আন্ডারে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখবো আমরা, রিফ্রাকশন অফ লাইট থ্রু প্রিজম। আমরা গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে রিফ্রাকশন দেখছিলাম, এরকম গ্লাস স্ল্যাব আছিল, তার মধ্যে দিয়ে এরকম করে লাইট ঢুকলে পরে এই লাইটটা এরকম করে বাইর হয়, ঠিক আছে? এই লাইটটা এরকম করে বাইর হয়। আর এই লাইটের যে শিফটিংটা এটা কি কইছিলাম? ল্যাটারাল শিফট। লাইট কি হয়? ল্যাটারাল শিফট হয়ে যায়। এবং আমরা দেখছিলাম যে পি কিউ লাইট যদি ঢুকে এবং আর এস হইয়া বাইর হয়, তাহলে ওই আর এস রেটা কিরকম হইব? প্যারালাল হইব। কিরকম হইব? প্যারালাল হইব। আচ্ছা, এটা দেখছিলাম আমরা কার লিগা? প্যারালাল গ্লাস লেভেল লিগা, যে লাইট এরকম ঢুকলে এইদিকে বাইর হয়, ল্যাটারাল শিফট দেখছিলাম। তো এখন যদি আমরা লাইট রে প্রিজমের মধ্যে দিয়ে ঢুকাই তাহলে কি ধরনের চেঞ্জেস আইতে পারে, ঠিক আছে? প্রিজমের মধ্যে দিয়ে যদি লাইটে ঢুকাই তাহলে লাইট কিরকম চেঞ্জেস দিব এটা আমরা দেখবো। তারপরে এখানের মধ্যে স্পেকট্রাম একটা জিনিস আমরা পড়বো, ওই যে রেইনবো যে ফর্ম হয়, ঠিক আছে? রেইনবো কেন ফর্ম হয় এটার রিজন দেখবো। তো রেইনবোটারেই আমরা আসলে স্পেকট্রাম জিনিসটা কই, পিওর স্পেকট্রাম আর ইমপিওর স্পেকট্রাম একটা জিনিস হয়, এটা দেখবো। অ্যাটমসফিয়ারিক রিফ্রাকশন আমরা দেখবো, ঠিক আছে? অ্যাটমসফিয়ারিক রিফ্রাকশনের জন্য আমাদের যে স্টারগুলা, আকাশের তারা, ঠিক আছে, এগুলা যে টুইঙ্কলিং করে, ঝিকমিক করে, যে যে শাইনি যে তার দেখছো না নেই, টুইঙ্কলিং করে, তো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আমরা পড়ছি ছোটবেলায়। তাহলে এই যে টুইঙ্কলিংটা করে লাইট স্টারগুলা, এগুলা কেন হয়? ওই অ্যাটমসফিয়ারিক রিফ্রাকশনের লিগা, ওই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে? তারপরে হইতাছে স্ক্যাটারিং অফ লাইট, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আর এটা হইতাছে টেন্ডাল ইফেক্ট, তোমরা ক্লাস 9-এ অলরেডি আসছিল টেন্ডাল ইফেক্ট, লাইটের যে স্ক্যাটারিং। তো আজকালকে খুব একটা রিল ভাইরাল হইতাছে, তোমরা দেখছো, জলের মধ্যে হলুদ ডাইলা সেটা
ওম শান্তি ওমের মিউজিক লাগাইয়া, ঠিক আছে, সবই ভিডিও বানাইতে। তোমরা বানাইছো নি কেউ রিল? শিওর তো? আচ্ছা। তো এই যে জিনিসটা, এটা কেন হয়, এটা আসলে মেইন কারণ হইতেছে স্ক্যাটারিং অফ লাইট। আর স্ক্যাটারিং অফ লাইটটারই আমরা কই টিন্ডাল ইফেক্ট। তো ওই জিনিসটা আজকে আমরা বলবো, ঠিক আছে? ছোট্ট ক্লাস, ফটাফট শেষ হয়ে যাবে, ঠিক আছে, বেশি সময় লাগতো না। তো চলো শুরু করি তাহলে। হ্যাঁ, বুঝছে না? টুট্টা তারা তো হচ্ছে মেটিওর, এটা তো অন্য জিনিস, ঠিক আছে? মেটিওর মেটিওর এটা পাত্তর পাত্তর উপর থেকে পড়ে। আচ্ছা, আমার তো রেকর্ডিংটায় খুব ভয় লাগতেছে, রেকর্ডিংটায় নিয়ে দিকদারি লাগাই দে। আচ্ছা, তাহলে সবচেয়ে প্রথম হইতেছে প্রিজম। হোয়াট ইজ এ প্রিজম? প্রিজম ইজ এ থ্রি ডাইমেনশনাল অবজেক্ট কইতে পারো, বা থ্রি ডাইমেনশনাল শেপ, ঠিক আছে, যে দেখতে কিরকম হয়, যার দুটা ফেস, দুই দিকের ফেস হয় ট্রায়াঙ্গুলার, আর বেসটা হয় রেক্টেঙ্গুলার, ঠিক আছে? প্রিজমটা দেখতে কিরকম হয়, এইরকম হইতেছে আমরা প্রিজম, ঠিক আছে, যার সামনা পিছন কিরকম রেক্টেঙ্গুলার, আর বেসটা কিরকম স্কোয়ার বা রেক্টেঙ্গুলার থাকে, ঠিক আছে? এটা হইতেছে আমরা প্রিজমের শেপ আর কি, সাইজ, মানে দেখতে হয় এরকম, ঠিক আছে? এটা যদিও থ্রিডি তে আছে, থ্রিডি তে থাকলে এটারে কেমনে বুঝাইতাম, এটা কিন্তু সাইড ভিউ, এটা তার সাইড ভিউ কিন্তু, ঠিক আছে? এটা মাথা ঢুকাই রাখো, এটা হইতেছে তার ফ্রন্ট ভিউ, আর এটা হইতেছে ব্যাক ভিউ, ঠিক আছে? ওই যেমন এরকম হইব বিষয়টা আর কি। এটা হইতেছে মনে করো প্রিজমের সামনাটা, এটা থ্রিডি, তো এটা একটু থ্রিডির মতো ভাবার লিগা চেষ্টা করো আর কি। ওই দেখো এটা লেগ তো করতেছে, তা করতাম, আচ্ছা দেখি রেকর্ডিং নাইলে আবার করবো আর কি। তাহলে এটা, এটা হইতেছে সামনের পেজ, এটা হইতেছে পিছনের পেজ, আর এই জায়গাটা হইতেছে তার বেস, ঠিক আছে? কোনো ডাউট আছে এটা নিয়ে? এটা সামনেরটা, আর এটা পিছনেরটা, মানে বিষয়টা হইতেছে এরকম আর কি, প্রিজমটা এইরকম হয়, এই হইতেছে এই এই, ঠিক আছে? এইটা হইতেছে আমরা একটা প্রিজম, বুঝা গেছে? ঘরের চালের মতো সোজা কথা, ঠিক আছে? ঘরের চাল যেরকম থাকে সেম এরকম, এটার ওইদিকে একটা রিফ্লেক্টিং সারফেস, ওইদিকে একটা রিফ্লেক্টিং সারফেস, মানে এদিকে একটা রিফ্লেক্টিং সারফেস, আর এদিকে আরেকটা রিফ্লেক্টিং সারফেস, দুইটা আলাদা আলাদা রিফ্লেক্টিং সারফেস আছে, ঠিক আছে? ওই দুইটা সারফেসের হইতেছে আমরা কাজ, আমরা যে পড়মু, আমরা ওই দুইটা সারফেসের মধ্যে লাইট ঢুকাইমু বার করবো, বুঝা গেছে? এ প্রিজম ইজ এ হোমোজেনিয়াস and transparent reflecting medium bounded by three rectangular or two triangular surfaces, ঠিক আছে? ওই যেমন তিনটা রেক্টেঙ্গুলার বা দুইটা এন্ড টু, সরি অর না, তিনটা রেক্টেঙ্গুলার আর দুইটা ট্রায়াঙ্গুলার সারফেস দিয়া বাউন্ডেড, মানে এইটা হইতেছে রেক্টেঙ্গুলার, এটা রেক্টেঙ্গুলার, আর নিচটা রেক্টেঙ্গুলার, আর দুই দিকে দুইটা হইতেছে ট্রায়াঙ্গুলার, ঠিক আছে? বুঝা গেছে তো? প্রিজম চিনছো তো? আচ্ছা, নেক্সট হইতেছে কিটা, এখন রিফ্রাকশন থ্রু প্রিজম, প্রিজমের মধ্যে দিয়ে লাইটের রিফ্রাকশন কিরকম ভাবে হয়। তো আমরা ইয়ের মধ্যে তো দেখছিলাম, গ্লাস ল্যাবের তো দেখছিলাম কিরকম হয়। গ্লাস ল্যাবের মধ্যে কয়বার রিফ্রাকশন হয়? একবার না দুইবার হয়? কেউ বুঝার পাইনি? দুইবার হয়। কুনানে কুনানে হয়, এই সার্ফেসে একবার, এই সার্ফেসে একবার, তাই তো? তাহলে এখানের মধ্যে লাইট প্রথম মনে করো এদিকে এরকম করে ঢুকলো, ঠিক আছে? ঢুকার পরে এটা নর্মাল আইবো, এটা আইবো আমরা নর্মাল, তারপর লাইট কি আইবো একটু বাঁকবো, কোন দিকে ব্যান্ড হইব? নর্মালের দিকে ব্যান্ড হইব। আবার এই জায়গাতে এটা যদি নর্মাল হয়, আবার এটা নর্মাল থেকে দূরে যাইব। তাহলে এখানে একবার হইতেছে ব্যান্ড হইছে নর্মাল দিকে, এটা নর্মাল থেকে দূরে গেছে, এবং এটা যদি পি কিউ হয় আর এটা যদি আর এস হয়, তাহলে এইভাবে লাইটটা বাইরিয়ে যাব, তাই তো? তাহলে এখানেও সেম ঘটনা হইব। তাহলে এখানে ঘটনাটা কিরকম হইব আমরা একটু দেখি। আচ্ছা, এখানে হইতাছে একটা প্রিজম আমরা লইছি, প্রিজমের জাস্ট সামনের থেকে প্রিজমটা দেখতে তো এরকমই লাগবো, এটার পিছনটা দেখা যাইব নি আর। তুমি যদি একটা রেক্টেঙ্গুলার স্ল্যাব লও, এটা কিরকম লাগবে দেখতে? এটা জাস্ট এরকম লাগবো না দেখতে? এটা তো পিছনটা এরকম থাকবো না নি? এটা তো পিছনটা থাকবো, পিছন তো আমরা দেখতাম না। তাহলে সেম এরকম একটা প্রিজম মনে করো তোমার টেবিলে বসানো আছে, তো প্রিজমটা দেখতে একটু ট্রায়াঙ্গেলের মতোই লাগবে, আমরা রাইখা সেটা বয়ে দেখো ট্রায়াঙ্গেলের মতো লাগবে। তাহলে এটা ওই যে জায়গাটা, এটা হইতেছে তার ওই সাইডের সারফেসটা, যেদিকে আমি লাইটরে ইনসিডেন্ট করবো। তাহলে আমরা ধরো লাইটরে এদিকে এরকম করে ইনসিডেন্ট করলাম, ঠিক আছে? কিরকম ভাবে লাইটরে ইনসিডেন্ট করছি? অবলিকলি, ঠিক আছে? লাইটরে কিন্তু অবলিকলি করছি, যেমন ওই দেখো এটা হইতেছে সারফেস, সারফেসের লগে এটা হইতেছে 90 ডিগ্রি। আমি যদি সোজা করতাম তাহলে লাইটরে এরকম সোজা করলাম না, এবার সোজা করছি না, অবলিকলি করছি উইথ অ্যান অ্যাঙ্গেল I1, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা আমরা কই। তাহলে I1 অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে কেমনে পড়াইবো আমি কোসে, দেখাই যায় না, এটা যে সমস্যা হইছে। দেখি আঁকিয়া, এখন বোঝা যায়নি,
কিছু কিছু বোঝা যায়। এটা লাইটটা ধরতেছে না, কি যে সমস্যা করতেছে আমি কিছু বুঝলাম। এটা ক্যামেরার মধ্যে নাকি কি তার সমস্যা হইলো না কি তা। আচ্ছা, তাহলে লাইট যখন এরকম করে ইনসিডেন্ট করবো, এটা যদি আমরা নর্মাল হয়, নর্মালটার নাম দিলাই মনে করো NO, ঠিক আছে? সারফেসের নাম দিই, আগে প্রিজমের নাম দিই। প্রিজম হইতেছে নাম দিলাম ABC, ঠিক আছে? ABC হইছে প্রিজমের নাম, এবং AB সারফেসের মধ্যে যে নর্মালটা এটা হইতেছে NO। ক্লিয়ার? কোনো ডাউট আছে নর্মাল নিয়ে? এই নর্মালটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হইব এখানে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইব। এখন যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমি মারছি, মানে রেয়ারে যখন ইনসিডেন্ট করছি, তখন এই জায়গাটা মনে করো লাইটটা ইয়া ঢুকতেছে, মনে করো PQ লাইট ইয়া ঢুকতেছে। তাহলে এখানে অ্যাঙ্গেল PQN ইকুয়াল টু কত হইতেছে? I1। এতটুকু জায়গা ক্লিয়ার? তাহলে লাইট যখন এদিকে ইনসিডেন্ট হইব, কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে ঢুকতেছে? রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে। তাহলে রেয়ার থেকে যখন ডেন্সারে ঢুকবো, লাইটটা নর্মালি যাইতে আসলো এদিকে, কিন্তু যাইব না এদিকে, যাইতো না। কি যাইব? নর্মালের দিকে বাঁকবো। তাহলে নর্মালের দিকে বাঁকলে এদিকে আমরা যাইব, ওই যে অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে, ঠিক আছে? নর্মাল থেকে দূরে গেলে তো এমনি যাইল না, এমনি গেল না, না নি? তাহলে নর্মালের দিকে বাঁকছে মানে কিটা? নর্মালের দিকে বাঁকছে মানে এরকম হইয়া যাইব এইভাবে। কোনো ডাউট আছে নি এটা নিয়া? তাহলে এটা কিটা হইব? এটা হইব আমরার R1, ঠিক আছে? এটা হইলো আমরা R1, তাহলে এটা হইলো I1, এটার লিগে হইলো R1। ক্লিয়ার? আচ্ছা, এখন যখন লাইট এরকম আইয়া পড়ছে, পড়ার পরে এই লাইটটা এখন এখানে বই থাকবো নি, এই লাইটটা বাইরিব। তাহলে এখন ডেন্সার থেকে রেয়ার আর মিডিয়াম বাইরর, এদিকে তোমার মনোযোগ এদিকে রাখো। ডেন্সার থেকে রেয়ার আর মিডিয়ামে বাইরর। তাহলে ডেন্সার থেকে যদি রেয়ার আর মিডিয়ামে বাইর হয়, তাহলে এটাই তো আমার ওখানে সার্ফেস। তাহলে এই সার্ফেসের নর্মাল কেমন? এটা নর্মাল। তাহলে লাইটটা নর্মালি বাইরিতে আসলো এদিকে, যদি মনে করো সার্ভিসটা না থাকতো। বাট সার্ভিসটা ওয়াই লাইটটা কোন দিকে বাইরিব? এখন নর্মাল থেকে দূরে যাইব, কারণ ডেন্সার থেকে রেয়ার আরে যাইতেছে। তাহলে নর্মাল থেকে দূরে গেলে এরকম করে লাইট বাইরিব। বুঝা গেছে না জিনিসটা? তাহলে যখন এখানে আইয়া লাইটটা ইনসিডেন্ট হইছে এই সার্ফেসে, এটা হইব আমরা কিটা R2, ঠিক আছে? আর যখন বাইরে যাইব এটা হইব I2। বুঝা গেছে? দুইবার রিফ্লেকশন হইছে, একবার রেয়ারার থেকে ডেন্সারে, একবার ডেন্সার থেকে রেয়ারারে, ঠিক আছে? কোনো ডাউট আছে এটা নিয়া? যখন PQ লাইটরে পাঠাইছি, PQ লাইট I1 অ্যাঙ্গেল ফর্ম করছে, এবং সে এদিকে যাইতে আসছিল না, গিয়া এদিকে গেছে, নর্মালের দিকে বাঁকছে, এবং নর্মালের দিকে বাকি আইয়া এখানে এই নর্মাল আইয়া পড়ছে। এই নর্মালটার নাম দিলাম N-O। তাহলে N-O নর্মাল, যেটা AC সার্ফেসের, ঠিক আছে? এটা আইয়া এখানে পড়ছে, তাহলে এটা হইব অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর লাস্টে যখন লাইটটা বাইরিয়ে গেছে, তখন নর্মাল থেকে দূরে গেছে, নর্মালের দিকে গেলে কিন্তু এদিকে গেল না, বাট নর্মাল থেকে দূরে গেছে, I2 ইয়া বাইরিয়ে গেছে। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে আমরা অ্যাঙ্গেলটি এখানে লিখিলাই, ঠিক আছে? অ্যাঙ্গেলটা একটু লিখিলাই, আমরা একটু সুবিধা হইব। অ্যাঙ্গেল PQN ইকুয়াল টু হইতাছে I1, অ্যাঙ্গেল OQ, এটার নাম দিলাম RS, ঠিক আছে? OQR ইকুয়াল টু R1, অ্যাঙ্গেল ORQ ইকুয়াল টু হইতাছে কত? R2, আর অ্যাঙ্গেল N-RS ইকুয়াল টু হইতাছে I2। বাস এই চারটা অ্যাঙ্গেল ফর্ম হইছে। বুঝা গেছে? তাহলে এখন কিটা হইতাছে? লাইটটা দেখছি আমরা, লাইটটা এদিকে ঢুকছে, ঢুকা সেটা লাইটটা এখানে বাকিয়ে এইভাবে বেরিয়ে গেছে। তাহলে একটা প্রিজমের মধ্যে লাইটের রিফ্লেকশন কিরকম হইব? সিম্পল এরকম হইব, যার মধ্যে রেটা কিরকম ভাবে আইব যাইব? রেটা প্রথমে এদিকে আইব এমনি কইরা, এরপরে এখান থেকে এমনি যাইব, এরপর রেটা এরকম করে বাইরিব। কথাটা বুঝা গেছে নি? এই সিম্পল জিনিসটা বুঝা গেছে নি? যে একটা প্রিজম আছে তোমার কাছে, এই প্রিজমের মধ্যে লাইট যদি এমনি মারো, লাইটটা এমনি গিয়া এমনি বাকিয়ে এরপর এমনি বাইরিব, এই গিয়া ঢুকিয়ে এই গিয়া ঢুকিয়ে এমনি বাইরিব। বাস অতটুকু বুঝা গেছে? এখন এটাই হইতাছে আমরা প্রিজমের মধ্যে লাইটের রিফ্রাকশন। এখন এই রিফ্রাকশনটা কেন পড়তাম? তাহলে এই রিফ্রাকশনটার এটা মিটাইলেই আমি, ঠিক আছে? এই রিফ্রাকশনটা পড়ার কারণ হইতাছে এই জিনিসটা বুঝার লেগে, যে ডেভিয়েশন বুঝার লেগে, ঠিক আছে? হোয়াট ইজ ডেভিয়েশন আমরা পড়ছিলাম, না গিয়া অন্যদিকে গেছে। তাহলে এখানে ঘটনাটা দেখো যে কিটা হইছে, ঠিক আছে? এখানে ঘটনাটা দেখো যে কিটা হইছে। এখানে ঘটনাটা এরকম হইছে না, যে লাইটটা এমনে গেছে, এরপরে এমনে গেছে, এরপরে এমনে বেরিয়েছে। তাহলে লাইটটা যাইতে আসলো কোন দিকে? এদিকে যাইতে আসলো, যদি প্রিজম না থাকতো। বাট গেছে কোন দিকে? এদিকে। তাহলে যেদিকে যাইতে আসলো আর যেদিকে গেছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কোনটা? এটা হইব অ্যাঙ্গেল। বুঝা গেছে না জিনিসটা? লাইটটা যাইতে আসলো এমনে, বাট লাইটটা বাইরেছে এমনে, তাহলে ওই জায়গার অ্যাঙ্গেলটা হইতাছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন।
আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন জানি, এখন নতুন জিনিস না আমাদের কাছে। তাহলে একটা প্রিজমের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হইতাছে এটা। তাহলে কি কইতাছে, ডিউরিং রিফ্লেকশন থ্রু এ প্রিজম দ্য ডাইরেকশন অফ দ্য পাথ অফ লাইট চেঞ্জেস, দিস ফেনোমেনা ইজ কল্ড ডেভিয়েশন অফ দ্য প্রিজম। প্রিজমের মধ্যে ডেভিয়েশন হয়, সবখানে ডেভিয়েশন হয়, শুধুমাত্র গ্লাস স্ল্যাবের মধ্যে ডেভিয়েশন হয় না। গ্লাস স্ল্যাবের মধ্যে ডেভিয়েশন মানে কি, বাঁকা। তাহলে গ্লাস স্ল্যাবে কিরকম হয়েছিল, গ্লাস স্ল্যাবে লাইট এরকম আইছে, এরকম এরকম বাইরেছে, এটা বাঁকছে নি, প্যারালাল হয়েছে লাইট, তো বাঁকবো কেমনে? তাহলে এখানে ডেভিয়েশন কত, 0 ডিগ্রি, 0 ডেভিয়েশন হয়েছে আমরা জানি। আর 0 ডেভিয়েশন হলে লাইট প্যারালাল হয়, যেমন এই লাইটটা যে পি কিউ লাইট আর এখানে আর এস লাইট, তারা কি প্যারালাল নেই? পি কিউ আর আর এস প্যারালাল নেই, তো প্যারালাল না দেখে তো তাদের ডেভিয়েশন বাইরেছে। তাহলে এই যে তাদের ডেভিয়েশনটা, এটা কার কার উপরে নির্ভর করব? এখানে 4টা অ্যাঙ্গেল বানাইছিলাম নি আমরা, অ্যাঙ্গেল বানাইছিলাম I1, ঠিক আছে, এখানে বানাইছিলাম R1, এখানে বানাইছিলাম R2, আর এখানে বানাইছিলাম I2। এখন ঘটনা হইতাছে একটা ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, এটা তোমরা সিলেবাসে নাই, আমি করাইতাম না। এই ম্যাথমেটিক্যাল প্রুফের মধ্যে R1 প্লাস R2 ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ, ঠিক আছে, এটা লেখা যায়, এটা ম্যাথমেটিক্যাল প্রুফ আছে। নাকি তা প্রুফটা বুঝাই দিলাইতাম? বুঝাই দিলে কি তো হইব, মাথা থাকবো নি মাথার মধ্যে? আচ্ছা, তাহলে দেখো এখানে এ কিউ ও আর, এটা কি, এটা একটা কোয়াড্রিলেটারাল, ঠিক আছে নি? তাহলে এ কিউ ও আর এর মধ্যে অ্যাঙ্গেল কিউটা আছে, ওই যে এই কিউটা অ্যাঙ্গেল, এটা কত, 90 ডিগ্রি। আবার এখানে অ্যাঙ্গেল আরটা কত, এটাও 90 ডিগ্রি। তাহলে আমি কইতারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল আর ইকুয়াল টু কত, 360 ডিগ্রি। কার লিগা এটা? কোয়াড্রিলেটারাল লিগা। তাহলে এই দুটোটা অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও ইকুয়াল টু কত আইতেছে, 180 ডিগ্রি। কারণ 90 90 180 ওইদিকে গিয়ে মাইনাস হইব, তাহলে 360 থেকে 180 মাইনাস হলে 180 ডিগ্রি। আচ্ছা, এটা আপাতত এখানে রাখি। এখন দেখো এখানে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল ফর্ম হইছে নি, কিটা ও কিউ আর, ট্রায়াঙ্গেল ও কিউ আর। এই ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল R1 প্লাস অ্যাঙ্গেল R2 প্লাস অ্যাঙ্গেল ও ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। আচ্ছা, এখন এখান থেকে অ্যাঙ্গেল ও ইকুয়াল টু কিটা লেখা যায়, এটার থেকে মাইনাস এ, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেলে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এখানে এই জিনিসটা লেখা যায়, এটারে মিটাই দিই। তাহলে অ্যাঙ্গেল ও ইকুয়াল টু লেখা যায় 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেলে, ঠিক আছে, দেখা যায়নি? তখন তো আবার ক্লিয়ার হয়ে গেছে দেখি, এটা যে করে ভগবান জানে, এটা আবার আয় না, কিটা ভালো না, এই সময় এক কালি আয়। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস এখান থেকে লেখা যায়, এই জায়গার থেকে আরেকটা জিনিস লেখা যায়, কিটা অ্যাঙ্গেল ও ইকুয়াল টু কিটা লেখা যায়, 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। এই দুইটারে এক লগে রাখি দিছি, R1 R2 রে ওইদিকে নিয়ে মাইনাস দিয়ে লিখছি সাইন, মানে দুটোই তো R1 মাইনাস R1 মাইনাস R2, তাহলে নিয়ে এরকম রাখি দিছি। তাহলে এখন তুমি কম্পেয়ার করো সে দুইটা ইকুয়েশন রে, কি বোঝা যায়? এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কম্পেয়ার করো সে কিটা যায়? হ্যাঁ, তাহলে এই দুটোটার কম্পেয়ার করলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু R1 প্লাস R2 হয় না, সেম আইতাছে জিনিসটা। এখান থেকে আমরা কনক্লুড করি যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু হইতাছে R1 প্লাস R2, বাস অতটুকুই জানাই, আর রাখো, আর লাগতো না। তাহলে R1 R2 এবং এই যে R1 R2 I1 I2 সবের উপরে ওই ডেভিয়েশনটা ডিপেন্ড করব। কারণ আমি মনে করো এখানে মারলাম 30 ডিগ্রি, 30 ডিগ্রির লিগে এটা চেঞ্জ হইব, এটার লিগে এটা চেঞ্জ হইব, এটার লিগে এটা চেঞ্জ হইব। আমি মারলাম 40 ডিগ্রি, 40 ডিগ্রির লিগে এটা চেঞ্জ হইব, এটার লিগে এটা চেঞ্জ হইব, এটার লিগে এটা চেঞ্জ হইব, সবটি চেঞ্জ হইব, এবং এটার লিগে এটা চেঞ্জ হইব। তাহলে সাইরোটার উপরে নির্ভর করতেছে এটা। তাহলে R1 R2 রে লিখে লিখছি আমরা এ, ঠিক আছে, আর I1 I2 আছে। তাহলে এই I1 I2 এবং এর উপরে কে ডিপেন্ড করতেছে, ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবং কেমনে ডিপেন্ড করতেছে, এই ফর্মুলায় ডিপেন্ড করতেছে, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, ঠিক আছে। তোমারে যদি মনে করো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দিয়া দে, কথার কথা কোনো জায়গাতে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দিয়া দিল, যে I1 ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে I1 ইকুয়াল টু, এটা তো আরো দেখা যায় না, ঠিক আছে, 30 ডিগ্রি। I1 ইকুয়াল টু মনে করো তোমার দিয়া দিল 30 ডিগ্রি, I1 ইকুয়াল টু, এখন তোমারে কইছে বাইর করতে হয় ডেভিয়েশন বাইর। আচ্ছা, I2 ও দিয়া দিল, কথার কথা I2 দিয়া দিল, মনে করো I2 দিয়া দিল 20 ডিগ্রি, ঠিক আছে, I1 দিয়া দিল 30 ডিগ্রি, I2 দিয়া দিল 20 ডিগ্রি। আর অ্যাঙ্গেল অফ প্রিজমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে প্রিজম দিয়ে এক্সপেরিমেন্ট করি এটা 60 ডিগ্রি হয় সাধারণ কেসে।
ঠিক আছে, তাহলে i1 প্লাস i2 মাইনাস এটা 40 ডিগ্রি করো, জিরো হয়ে যাবে উপরে। ঠিক আছে, তাহলে ফর্মুলা কিটা কইতাছে i1 প্লাস i2 মাইনাস a না নি, তাহলে ফর্মুলা কইতাছে ডেল্টা ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a। তাহলে i1 কত আইতাছে, i1 কত ধরছি আমরা 30, প্লাস কত 40, ঠিক আছে, মাইনাস কত 60, তাহলে কত আইতাছে 10 ডিগ্রি। তো 10 ডিগ্রি হইতাছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বুঝা গেছে? তো এরকম করে i1 i2 আর a দিয়া দিলে আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বার করতে পারবো। বুঝা গেছে অ্যাঙ্গেল আর লাইটের রিফ্লেকশন কেমনে হয়, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, কিটার মধ্যে হইতাছে এটা রিফ্লেকশনটা? প্রিজমের মধ্যে। কিটার মধ্যে হইতাছে? প্রিজমের মধ্যে। আচ্ছা, এটা হইতাছে প্রিজমের মধ্যে রিফ্লেকশনটা ঘটে কিরকম ভাবে এটা দেখো। ঠিক আছে, একদম ক্লিয়ার না রে, এটা খুব সমস্যা করতেছে। ঠিক আছে, এটা কিছু না, এটারে বয়সে আর কি প্রিজমটারে। ঠিক আছে, একটা মানে পিলারের উপরে বয়সে প্রিজমটার উপরে রাখছে, আর লাইট রে দেখো ছাড়তাছে এরকম করে, লাইটটা বেরিতেছে কোন দিকে? এদিকে। এখানে আরেকটা ঘটনা ঘটতেছে, কিটা এটা? এটা রিফ্লেকশন। আমি কইছিলাম না একদিন যে লাইট সব সময় যখন আমরা লাইট রে মারি, মনে করো আজকে তোমার ওয়াটার সার্ভিস আছে জল, তাহলে জলের মধ্যে লাইটে যখন এরকম করে মারমু তখন হ্যাঁ কিছু রিফ্লেক্ট করে কিছু রিফ্লেক্ট করে, ওইটা হইতেছে ওই কিছুটা, কিছু রিফ্লেক্ট করে। ঠিক আছে, কিছু রিফ্লেক্ট করে কিছু রিফ্লেক্ট করে, তাহলে লাইটটারে মারছি এদিকে এবং লাইটটা বাইরেছে কোন দিকে? এটার মধ্যে গিয়াছিটা এরকম করে বাইরেছে। ঠিক আছে, এইভাবে বেরিয়েছে, তাহলে এটা হইতেছে রিফ্লেকশন। তাহলে আমরা যদি এটার পিছন দিকে টান দেই আর এটা যদি পিছন দিকে টান দিই, তাহলে এই জায়গাটা হইব অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ওইটা হইতেছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ক্লিয়ার? বুঝা গেছে নি? বুঝা গেছে নি রে? তো মোবাইল লিখতেছে আমার, এটার মধ্যে আমি কেমনে কিটা রেকর্ডিং করব? ডিসপারশন অফ লাইট। এখন ডিসপারশন অফ লাইট কিটা? ডিসপারশন অফ লাইট ঘটনাটা হইতাছে আমরা যখন হোয়াইট লাইটটা নেই না নি, হোয়াইট লাইটের মধ্যে ইনফাইনাইট লাইট থাকে, ইনফাইনাইট কালার থাকে। ঠিক আছে, মানে যত ধরনের পৃথিবীর মধ্যে কালার আছে সব কালার মিক্স থাকে হোয়াইটের মধ্যে। ঠিক আছে, তো এই হোয়াইটের মধ্যে যে সব কালার মিক্স থাকে আমরা সব কালার নেই না, আমরা নেই কোনটি? আমরা নেই শুধু যেগুলা খুব ইজিলি দেখা যায়, মানে ভিপ জিওরের 7টা কালার নেই। ঠিক আছে, কিতা কিতা নেই আমরা? ভি আই কই? ঠিক আছে, ভি আই, বি, ঠিক আছে, এরপরে জি, এটা তো দেখাই যেত না। ঠিক আছে, এটা কালো দেখা যাইতেছে, এটার মধ্যে হইল নি কারবার। ওয়াই, ও, আর, ঠিক আছে, এই 7টা রং দেখা যায়। ঠিক আছে, তাহলে এই যে 7টা রং মানে মেইনলি ক্লিয়ারলি দেখা যায়, আসলে এটির মধ্যে আরো মিশানি আছে। তাহলে এই যে 7টা রং হোয়াইটের মধ্যে মিশানো থাকে এবং এই 7টা রঙের ওয়েভলেন্থ আলাদা, আমরা জানি, জানি তো ওয়েভলেন্থ আলাদা। তাহলে ওয়েভলেন্থ কত থেকে কত বেরি করে মনে আসেনি? ভায়োলেটের কত থাকে? 400 ন্যানোমিটার, ইয়েস 400 থেকে 800, আর রেডের কত থাকে? 800 ন্যানোমিটার। এটি কিটা? এটি তাদের ওয়েভলেন্থ ল্যামডা। তাহলে ওয়েভলেন্থ এখানে হইতেছে ল্যামডা ভি ইকুয়াল টু হইতেছে এত, আর ল্যামডা আর ইকুয়াল টু হইতেছে এত। তাহলে রেডের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি আর ভায়োলেটের ওয়েভলেন্থ সবচেয়ে কম, এটা আমরা জানি। আচ্ছা, এখন লাইটের ভেলোসিটির ফর্মুলা হইতেছে যে কোনো জিনিসের মানে ওয়েভের ভেলোসিটির ফর্মুলা হইতেছে ভি ইকুয়াল টু এন ল্যামডা। এটা হইতেছে ভেলোসিটির ফর্মুলা। এনটা কিটা? ফ্রিকোয়েন্সি। এনটা কিটা? ফ্রিকোয়েন্সি। তাহলে এখানের মধ্যে এই যে 7টা রং আমরা আঁকছি, এই 7টা রঙের লাইট, তুমি মনে করো আজকে লেজার লাইট লইলাই, ভায়োলেট কালার লেজার লাইট লো, রেড কালার লো, যে কালার লো, ঠিক আছে, এখানে যে 7টা আছে 7টার, ঠিক আছে, যে কোনো কালারের লেজার লাইট লো, আর লাইটটা তুমি এরকম করে নর্মাল এয়ারের মধ্যে মারো, তো এই লাইটটা যে যাইবো তার স্পিড কত হইব? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এটা হইব আমরা জানি। বাট এটা কোন সময় হইব? শুধুমাত্র এয়ারে। এখন যদি তুমি এই 7টা রং রে গ্লাসের মধ্যে পাঠাও বা অন্য কোনো মিডিয়ামে পাঠাও বা জলের মধ্যে পাঠাও, তখন তাদের ভেলোসিটি 7 জনের আলাদা আলাদা হয়ে যাবে। ওয়াই? বিকজ দে হ্যাভ ডিফারেন্ট ওয়েভলেন্থস, আর ডিফারেন্ট ওয়েভলেন্থের লিগা তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা হয়। এটা আমরা দেখছিলাম, মনে আছে নি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ঘটনাটা? ঠিক আছে, রেডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি আসলো না কম আসলো? রেডের সবচেয়ে কম আসলো। ঠিক আছে, আর ভায়োলেটের
সবচেয়ে বেশি আসলো। কেমনে বাইর করছিলাম মনে আছে নি? ভেলোসিটি রেশিও দিয়া। ঠিক আছে, যখনে আমরা দেখছিলাম কিটা মানে এটা হইছিল v1/v2। ঠিক আছে, v1/v2 ইকুয়াল টু আসিল মিউ। এখন v1 হইতাছে রেডের ভেলোসিটি এয়ারের মধ্যে, আর v2 হইতাছে রেডের ভেলোসিটি এই গ্লাসের মধ্যে। ঠিক আছে, তো এটা রেশিওর মধ্যে আমরা দেখছিলাম, আমরা নরমালি ধরছিলাম কত, যে 1.5 ধরছিলাম যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গ্লাসের হয়, এবং এটা দেখছিলাম যে বিভিন্ন জনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা আলাদা হয়, এবং রেডেরটা সবচেয়ে কম হয়। ঠিক আছে, আর ভায়োলেটেরটা সবচেয়ে বেশি হয়, এটা আমরা দেখছিলাম। আচ্ছা, তাহলে এখন এই জিনিসগুলো সব জিনিসগুলো লাগবে, আমি কইছিলাম না প্রথমে এখানে পড়ানোর সময় যে এটি আমরা দেখবা কেমন প্রয়োজন হয়। তাহলে এখানের মধ্যে একটা রিলেশন আমরা লিখছিলাম, তোমরা যদি মনে থাকে, যে ওয়েভলেন্থের লগে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা রিলেশন লিখছিলাম, মনে আছে নি? মনে আছে নি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের লগে ওয়েভলেন্থের একটা রিলেশন লিখছিলাম, ভুলে গেছো? এটা রিলেশনটা কিরকম আসলো? ইনভার্সলি প্রপোর্শনাল আসলো রিলেশন। ঠিক আছে, ভুলি গেলে কেমন হইব? হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের লগে ওয়েভলেন্থের একটা রিলেশন আসলো, কম হয়েছে। তাহলে রিফ্র্যাক্টিভ এটা কইছে না 1/1 ল্যামডা, যার ওয়েভলেন্থ সবচেয়ে বেশি এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম আইব, আর যার ওয়েভলেন্থ সবচেয়ে কম তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হইব। এটা আসলে রিলেশন একটা। ঠিক আছে, যদি মনে থাকে। তাহলে এই রিলেশনটা আপাতত রাখি আমরা এখানের মধ্যে। এখন আরেকটা রিলেশন ফর্ম হয় কার কার মধ্যে? ওই মিউর মধ্যে আর আমরার ডেল্টার মধ্যে। ডেল্টাটা কিটা ছিল? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এটার রিলেশনটা হইতাছে ডিরেক্টলি প্রপোর্শনাল। এটা তোমরা এখন পাইতে না, এটা 12 এ উঠলে পাইবা। জাস্ট মাথাতে রাখো, কারণ এটা রিলেশনটা মনে রাখা দরকার। তাহলে মিউর লগে এখানের মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিলেশনটা কিরকম হইতাছে? সরি, কিতা কইটারে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের লগে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের রিলেশনটা কিরকম এটি লেখা রাখো, এটি ম্যাটেরিয়ালে নাই। এটা রিলেশনটা কিরকম? ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে যদি এটার লগে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে, আবার মিউর লগে এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাহলে ডেল্টার লগে ল্যামডার রিলেশনটা কিরকম হইব? ওই দেখো না, মিউর লগে মিউর বন্ধু হে, ঠিক আছে, আবার মিউর শত্রু হে, তাহলে হের মানে ডেল্টার শত্রু ল্যামডা হইব, মানে বিষয়টা এরকম, মানে হের লগে হে ডিরেক্টলি প্রপোর্শনাল আর হের লগে হে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে ল্যামডা আর ডেল্টার রিলেশন কেমন হইব? ইনভার্সলি প্রপোর্শনাল হইব। এটা নিয়ে কোনো ডাউট আছে নি? এটার লগে এটা ডিরেক্টলি, এটার লগে এটা ইনভার্সলি, তাহলে এটারে কে ফলো করতেছে? ডেল্টাই ফলো করে। তাহলে হের লিগে যদি ইনভার্স হয়, তাহলে ডেল্টার লিগেও ইনভার্স হইব। তাহলে আলটিমেটলি আমরার মেইন উদ্দেশ্য হইছে ওই জিনিসটাই লেখা, যে আমরা এটা লিখমু যে আমরার ল্যামডার সাথে ডেল্টা ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। এটা লিখব, এটা লিখলে আমরা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, আমরা এটা হইলে পুরো বুঝিলাম। ঠিক আছে, তাহলে ওয়েভলেন্থ আমরা মুখস্থ আছে যে ভায়োলেটের ওয়েভলেন্থ সবচেয়ে কম থাকে, ঠিক আছে, আর রেডের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি থাকে। তাহলে যদি এটা এই ঘটনাটা হয় যে আমার ভায়োলেটের ওয়েভলেন্থ সবচেয়ে কম, তাহলে ভায়োলেটের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি হইব? সবচেয়ে বেশি হইব। তার মানে হইতাছে কিটা, যখন হোয়াইট লাইট এরকম করে ঢুকবো, কে ঢুকতেছে? হোয়াইট লাইট যখন ঢুকবো, এই হোয়াইট লাইটটা কয়টা ভাগ হইব? 7টা ভাগ হইব না নি? এরকম করে বি, ঠিক আছে, আই, বি, কোনটা কোনটা লইতাম, জি, ঠিক আছে, গ্রিনটা দেখি, এটা আইনি এই কালারটা, কি ভগবান জানে, আইনি। ঠিক আছে, ওয়াই, ও, আর। ঠিক আছে, যখন এরকম একটা ঘটনা হইব যে হোয়াইট লাইট ঢুকার পরে এটা 7টা কালার হয়ে যাব, তাহলে এই 7টা কালার যখন হইব, এটার মধ্যে ঘটনাটা দেখমু কিটা, যার ওয়েভলেন্থ সব থেকে বেশি, এর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সবচেয়ে কম। তাহলে এখানে ওয়েভলেন্থ কার সবচেয়ে বেশি? রেডের বেশি, তাহলে হেড ডেভিয়েশন সবচেয়ে কম হইব। তাহলে ঘটনা এখানে উল্টা দেখমু, এখানে কে বাইরিব? এখানে রেড এমনি করে বাইরিব, আর সবচেয়ে নিচে কে থাকবো? সবচেয়ে নিচে থাকবো ভায়োলেট থাকবো সবচেয়ে নিচে। কারণ ওইখানে যখন ডেভিয়েশনটা দেখবো আমরা, এই যে লাইটের ডেভিয়েশনটা, এটা অ্যাঙ্গেলটা এখানে সবচেয়ে কম থাকবো, আর ভায়োলেটের ক্ষেত্রে ডেভিয়েশনটা অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি থাকবো। বুঝা গেছে? তাহলে ঘটনাটা আমরা এরকম দেখবো, রেডের পরে দেখবো এখানে অরেঞ্জ, তারপরে থাকবো ইয়েলো, তারপরে VIBG, জি, এরপরে ব্লু, উল্টা লেগে রয়েছে। আচ্ছা, কিছু এরকম একটা ঘটনা দেখো।
ঠিক আছে, এত সুন্দর একটা দৃশ্য দেখা যাবে। হ্যাঁ, এখানেও সুন্দর লাগে। ইয়েস, তাহলে এখানে ভায়োলেটটা থাকবো একদম নিচে আর রেডটা থাকবো একদম উপরে। কারণটা কিটা? ডিউ টু ওয়েভলেন্থ। ঠিক আছে, আর আরেকটা জিনিস আছে ওয়েভলেন্থের সাথে, আরেকটা জিনিস আছে দেখো এখানে ওয়েভলেন্থের সাথে আরেকটা রিলেশন দেখো। আমরা যদি ফ্রিকোয়েন্সিটারে ফিক্সড করে দিই, ফ্রিকোয়েন্সি যদিও ফিক্সড হয়, ওই যে ভি ইকুয়াল টু এন ল্যামডা লেখা রাখছি, এনটা কিটা ফ্রিকোয়েন্সি অফ লাইট, তাহলে ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে সোর্সের উপরে। কার উপরে ডিপেন্ড করে? সোর্স, মানে যেখান থেকে লাইট ছাড়া হয়েছে। এখন লাইটের মধ্যে যদি তুমি যদি মনে করো ব্যাটারি 4-5টা বদলাই দাও, আরো বেশি ব্যাটারি লাগাই দাও, তাহলে এখানে সোর্সের মধ্যে চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি লাইটের বাড়বো কমবো। বাট আমি যদি ফ্রিকোয়েন্সিটারে ফিক্সড রাখি দিই, তাহলে ভি এর সাথে ল্যামডাটা কিটা হইব? ডিরেক্টলি প্রপোর্শনাল হইব। তাহলে এখানের মধ্যে ল্যামডা তো ভেরি করতেছে, তাহলে 7টা রঙের 7টা ল্যামডা, তাহলে 7টা রঙের 7টা ভেলোসিটি। তাহলে 7টা রঙের 7টা ভেলোসিটি হওয়ার কারণে 7 জন 7টা রাস্তা দিয়ে যাবো গিয়া। এখানের মধ্যে তারার ভেলোসিটি সেম। এখানে 7টা রং যে আছে তারার ভেলোসিটি যত সময় তারা বাতাসে আছে ভেলোসিটি সেম। যেমনে তারা ঢুকি গেছে গ্লাসের ভিতরে, তখন 7 জনের ভেলোসিটি আলাদা হয়ে গেছে, মত বদলাই গেছে আর কি 7 জনের। আর মতের অমিল হওয়ার কারণে 7 জন 7টা রাস্তা দিয়ে গেছে, এলিগা 7টারে 7 ভাগে দেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে দুইটা রিজন আমরা কইতে পারি। একটা হইতেছে ডিফারেন্স ইন देयर ভেলোসিটি, তাদের ভেলোসিটির চেঞ্জ হওয়ার কারণে তারা 7 জন 7 দিকে গেছে, বা তাদের ওয়েভলেন্থ চেঞ্জ হওয়ার কারণে তারা 7 জন 7 দিকে গেছে। বুঝাইতে পারছি নি? মনে থাকবো তো, মাথার মধ্যে থাকবো তো জিনিসটা? আচ্ছা, তাহলে এটারই কইতাছে ডিসপারশন অফ লাইট, দ্য ফেনোমেনা ইন হুইচ এ কম্পাউন্ড লাইট স্প্লিটস ইনটু ইটস constituent color due to refraction through a refracting medium is called dispersion of light. বুঝতে পারছো? এটারে আমরা কইতাছি ডিসপারশন অফ লাইট। ক্লিয়ার? তাহলে দেখো ডিসপারশন অফ লাইট ঘটনাটা ঘটে কেমনে, জিনিসটা হয় কেমনে দেখিলে একটু। ঠিক আছে, যখন আমরা হোয়াইট লাইট একটা প্রিজমের মধ্যে মারি, তখন হোয়াইট লাইটটা এরকম করে ব্যান্ড হয়ে বাইরে আয়, এটা আমরা দেখছি ঘটনাটা। এটারে আমরা কিতা কই? ডেভিয়েশন। ডেভিয়েশন কই এটা, ঠিক আছে। আর ডিসপারশন কিতা? 7টা ভাগে ভাগ হওয়া। ওই যে এরকম করে লাইট 7টা ভাগে ভাগ হইয়া রেডটা, হে কিতা হইলো, হাত লাগি গেল আমার। ঠিক আছে, ঠিক আছে, 7টা ভাগে ভাগ হইয়া, একটু আগে থেকে, ঠিক আছে, লাইট 7টা ভাগে ভাগ হয়ে, এটি ভাগ হইতেছে গেলিগা ডিউ টু দেয়ার ডিফারেন্স ইন দেয়ার ওয়েভলেন্থ। আচ্ছা, ওয়েভলেন্থ জিনিসটা ক্লিয়ার নি তোমরা? ওয়েভলেন্থ জিনিসটা জানো নি কিতা? এটারে কই আমরা ওয়েভলেন্থ, এটারে কই আমরা ওয়েভলেন্থ। ঠিক আছে, একটা ওয়েভ কমপ্লিট অসিলেশন যতটুকু করে, যতটুকু ডিসটেন্সে করে, এটা হচ্ছে ওয়েভলেন্থ। এটারে আমরা মিটারে, অ্যাংস্ট্রমে, ন্যানোমিটারে, ছোট ছোট ইউনিটে মাপি, কারণ ওয়েভলেন্থ অনেক ছোট হয়, চোখে তো দেখা যায় না, অনেক ছোট। মানে এটা 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু হইতাছে 10⁻⁻10 মিটার। বুঝো নি কত ছোট? মানে 1 মিটারের 10⁻⁻10, 1 10 100,000 10,000 লাখ 10 লাখ, 1 10 100,000 10,000 100,000 মিলিয়ন 10 মিলিয়ন 100 মিলিয়ন বিলিয়ন, 1 বিলিয়ন মিটার টাইমস ছোট। মানে 1 মিটারে 1 বিলিয়ন টুকরা করলে যতটুকু হয়, অতটুকু হইতাছে 1 অ্যাংস্ট্রম। আর ওরকম অ্যাংস্ট্রমে থাকে আমরার ওয়েভলেন্থের, মানে কি কইটারে, ওই লেন্থ আর কি। ঠিক আছে, ওয়েভের লেন্থ আর কি, ওয়েভলেন্থ যেটা আমরা। ক্লিয়ার নি জিনিসটা? আচ্ছা, তাহলে এখানে দেখো কিটা হইতাছে, এটাতে আবার দেখতে আগে থেকে না নি, ওই যে 7টা রঙে ভাগ হইব, এবং 7টা রঙের মধ্যে রেডটা থাকবে সবচেয়ে উপরে, কারণ রেডের ডেভিয়েশন সবচেয়ে কম হইব, আর ভায়োলেটের ডেভিয়েশন সব থেকে বেশি হইব। কেন? কারণ ইট হ্যাজ মোর ওয়েভলেন্থ আর ইট হ্যাজ লেস ওয়েভলেন্থ। বুঝা গেছে? এটি মুখস্থ করা লাগবে না জিনিসগুলা। ক্লিয়ার? আচ্ছা, আর তো দেখা লাগতো না, এটা কিতা বাদ দাও। স্পেকট্রাম। এখন স্পেকট্রাম কিতা? স্পেকট্রাম কোনো আহামরি কোনো জিনিস না। স্পেকট্রাম হইতাছে ওই যে 7টা রং বাইরিছে, এটারে যখন আমি একটা সাদা কাগজের মধ্যে ফেলাইমু, এবং দেখতে সুন্দর লাগবে খুব, ঠিক আছে, এরকম একটা সাদা কালারের কাগজের মধ্যে যদি আমি তারে রাখতে পারি, ঠিক আছে, এই 7টা রং বেরিব না, এই 7টা রং রে যখন আপনি এরকম করে ভি আই, বারবারই তো আঁকতে ভালো লাগে না, ওয়াই বাদ দাও, একটা হইলে হইছে। ঠিক আছে, এই যে 7টা রং আমরা দেখলাম এরকম করে হইছে, এই জিনিসটারই আমরা কইতেছি স্পেকট্রাম। মানে যখন 7টা রং বাইর হয় এবং তাদেরকে একটা সুন্দর একটা কাগজের পর্দার মধ্যে আমরা ফালাইলাম, এবং এই যে জিনিসটা দেখতেছি, এটারে আমরা কই কিতা স্পেকট্রাম। কি কইছে ডেফিনেশন? দ্য ব্যান্ড অফ ডিফারেন্ট কালার্স, ওই যে ডিফারেন্ট কালার্সের যে ব্যান্ডগুলা, ঠিক আছে, এটারে ব্যান্ড কয় আর কি। চুলে যে বান্ধো তোমরা ব্যান্ড কোন আর ওই রকম আর কি, ঠিক আছে।
obtained as a result of the dispersion of white or polychromatic mixed light is called a spectrum. Polychromatic মানে হইতাছে যার মধ্যে অনেকগুলা কালার থাকে, monochromatic মানে হইতাছে একটা কালারের লাইট, আর পলিক্রোমেটিক মানে যার মধ্যে অনেকগুলো, যেমন হোয়াইট লাইট সিম্পলি পলিক্রোমেটিক লাইট, ঠিক আছে। যারে আমরা এরকম একটা স্ক্রিনের মধ্যে ফলাইতাম আর দেখতে এরকম একটা সুন্দর একটা চিত্র তৈরি হইব, এটারে আমরা কইতাছি কিটা স্পেকট্রাম, ঠিক আছে। স্পেকট্রামের মধ্যে এখন টাইপস হইতাছে কিটা, আচ্ছা এখানে আবার কিটা কজেস অফ অড হইছে অফ ডিসপারশন অফ হোয়াইট লাইট, তাহলে ডিসপারশন অফ হোয়াইট লাইটের কজেস কিটা হইব, সেম এটাই রিজন হইব, কিটা হইব এটা ওই ডিফারেন্স ইন দেয়ার ভেলোসিটিস অর ডিফারেন্স ইন দেয়ার ওয়েভলেন্থ, বুঝা গেছে, ওয়েভলেন্থের ডিফারেন্স থাকার কারণে বা ভেলোসিটিস এর ওয়েভ ডিফারেন্স থাকার কারণে। এখন স্পেকট্রামের মধ্যে টাইপস হইতাছে কিটা পিওর স্পেকট্রাম আর ইমপিওর স্পেকট্রাম, হোয়াট আর পিওর স্পেকট্রামস এন্ড হোয়াট আর ইমপিওর স্পেকট্রাম। তাহলে পিওর স্পেকট্রাম কারে কই, a spectrum in which the different colors of light do not overlap one another and each color can be seen clearly are called pure spectrum, মানে যেটার মধ্যে সুন্দর করে সাতটা রং দেখা যাবে, ঠিক আছে, আলগা আলগা থাকে একদম সুন্দর করে বিপ জিওর এক লগে এক মিশে গেছে না, এটারে আমরা কইতাছি কিটা পিওর স্পেকট্রাম। আর যেটার মধ্যে মিশি যাইব এটারে আমরা কইতাছি কিটা ইমপিওর স্পেকট্রাম, যেটার মধ্যে একটা একটার উপরে ওভারল্যাপ হইছে, ঠিক আছে, ডিফারেন্ট কালারস ওভারল্যাপ ওয়ান অ্যানাদার মেকিং ইট ইম্পসিবল টু সি। কোন কোন সময় আমরা রামধনু যখন দেখি, এটি রামধনু কিন্তু ওই যে পড়াইতেছে এটি রেইনবো, ঠিক আছে, এই যে ঘটনা হইতাছে এটা আকাশের মধ্যে হইতাছে দেখে এটারে আমরা রেইনবো কই, ঠিক আছে, এবং আকাশের মধ্যে প্রিজমের জায়গা কে করতেছে এটা ওয়াটার, ওয়াটার ড্রপলেটস, জলের ড্রপস, ঠিক আছে, এটা আমরা দেখবো, ঠিক আছে। ওই যে আইছে রেইনবো, ওই যে রেইনবোর চিত্র এরকম হয় রেইনবোটা, ঠিক আছে। হ্যাঁ, বৃষ্টির সময়, কোন সময় আর কোন সময়, মানে বৃষ্টির সময় হয়, মেইন কারণ হইতাছে রেইনবোর মেঘ থাকতে লাগবে, ওয়াটার ড্রপলেটস থাকতে লাগবে, তার সাথে সাথে সূর্য থাকতে লাগবে, লাইট থাকতে লাগবে, ঠিক আছে। যদি মনে করো সূর্য না থাকে তাহলে আবার তুমি দেখতে পারতে না, তাহলে লাইট সূর্যটা কি ওই হোয়াইট লাইটের সোর্স, হোয়াইট লাইট আইয়া পড়তেছে এবং হোয়াইট লাইটটা 7টা ভাগে ভাগ হয়ে বেরিয়েছে, ওইটাই তো রেইনবো, আর কিছু না, সিম্পল, ঠিক আছে। রেইনবো এটাই তো ঘটনা, আর কিছু বোঝান লাগবে না রেইনবোর মধ্যে, ডিসপারশন অফ লাইট হইতেছে, আচ্ছা এটা রেইনবো এন্ড করতে দিতে আবার, ঠিক আছে, আচ্ছা এটা হতো, ঠিক আছে। আমি ছোটবেলায় কিতা শুনছি জানো নেই, এটা কিতা কই আমরা, নাম বাংলা নাম জানো নি রেইনবোর, রামধনু, ঠিক আছে। এটা ঘটনা আমি শুনছিলাম কিতা, আমি ছোট যখন আসলাম ওখানে মনে আছে আমার, রেইনবো যখন উঠে তখন বলে কিছু খাইতে নাই, এটা বলে একটা স্টোরি, শুনলো না আমার কথা, যেমন একটা মিথ আছে না ওই যে গ্রহণের সময় খাইতে নাই, ঠিক আছে, সব পরিষ্কার করিলে বাড়ির মধ্যে দেখবা ঘরের মধ্যে কিছু খাইতে নাই, গ্রহণের সময় থাকে জল, ঠিক আছে। আজকের থেকে প্রায় 3-4 বছর আগে গোল্ডেন ভিলেজ স্কুলে একটা প্রোগ্রাম করছিল, তারা ওই মানে মিথটারে ব্রেকডাউন করার লিগে মানে গ্রহণের দিন বাচ্চারা খাওয়াইছিল, কি হইছে, ও এটা কিছু না, ঠিক আছে, তাহলে বাচ্চারা গ্রহণের মধ্যে খাওয়াইছিল টিচাররা আর কি, মানে ওই মিথটা ব্রেকডাউন করার লিগে, ঠিক আছে, মানে গ্রহণের মধ্যে দাঁড়াইয়া সেটা বাচ্চারা বিস্কিট খাইছে, তো এগুলা হইছে টোটালি মিথ, ঠিক আছে, একদমই বিশ্বাসের কিছু না। তো এরকমই রামধনুর একটা স্টোরি হইতেছে কিটা, যে রাম যখন বনবাসে গেছিল তখন বলে তার খুব খিদা লাগছিল, তো খিদা লাগার কারণে সে বলে কোনো খাওন টাউন পাইতেছিল না, আর সেই কারণে রাগে অভিমানে তার ধনুকটারে উপরে ঢিল মারছে, আর ওইটা বলে রামধনু হইয়া গিয়া মারা যাচ্ছে, ঠিক আছে। তো এগুলা হইতেছে টোটালি মানে কি কইতাম, মানে মানে অবিশ্বাস্য জিনিসগুলা কথাবার্তা, এগুলা কখনোই তোমরা বিশ্বাস করবে না। রেইনবো তোমরা আজকে বুঝা গেলে যে রেইনবো কি কারণ হইতেছে, ঠিক আছে, বুঝা গেছে, ক্লিয়ার। অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন, এখন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার মধ্যে দুইটা ঘটনা আমরা আজকে ডিসকাস করবো, একটা হইতেছে স্টারস এপিয়ার টু টুইঙ্কেল, আর একটা হইতেছে অ্যাপারেন্ট পজিশন অফ স্টারস, ঠিক আছে। আরেকটা মজার বিষয় কিটা জানো নি, আমরা যে স্টার দেখি, তারা যে দেখি, এই তারাগুলো আসলে কিন্তু এক্সিস্টই করে না, কিছু কিছু তারা আছে, কিছু কিছু তারা আছে যেগুলো আকাশে অলরেডি নাই, বাট তুমি তারা দেখতেছো, কিটা জানো নি, তারা তো অনেক লাইট ইয়ার্স দূরের থেকে আয় না নি, মনে করো তারার জন্ম হয়, তারা ধ্বংস হয়, এটি জানো তো, মানে স্টারস বর্ন হয়, স্টারস আবার মরেও, স্টার যখন মরে দুইটা জিনিস হয়, একটা হয় ব্ল্যাক হোল আর একটা হয় ডুয়ার্ফ প্ল্যানেট, ঠিক আছে। আমাদের সান যে হে ডুয়ার্ফ প্ল্যানেট হইছে, ঠিক আছে, মানে এটা মানে গ্লো যেত না, সাদা কালার একটা ছোট্ট একটা বডি হয়ে যাব, মানে এটার যখন চলতে চলতে শেষ হয়ে যাব আর কি, মৃত্যু যখন হয়, তারার যখন মৃত্যু হয় আমরা কই আর কি, ঠিক আছে। তো হ্যাঁ লাইফ যখন শেষ হয়ে যায়, একটা স্টার মনে করো আছে, তার থেকে মনে করো কিছু লাইট বেরিয়েছে, এখন বাইরনির পরে হে তো
বিলিয়ন বিলিয়ন ইয়ার্স পরে তোমার কাছে আইতাছে, লাইট ইয়ার্স পরে আমরা কই। লাইট ইয়ার্স মানে 1 লাইট ইয়ার মানে বুঝো নি কিতা? লাইট 1 সেকেন্ডে কতখান যায় জানো নি? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে 299729458। ঠিক আছে, এটার আসল ভ্যালু হইতাছে 299729458, মানে 2,99,729 হয়, মানে 2 কারোর এরকম সামথিং আসলো আর কি। মানে আমরা তো নরমালি এটা 30 করোড়, 29 কারোর, সরি 3 × 10⁸ মানে কি 30 কারোর, 30 কারোর মিটার পার সেকেন্ড। তাহলে এটা 29 কারোর সামথিং 99 লাখ এরকম আসিল আর কি। তো এটা আমরা রাউন্ড ফিগারে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড কইলে, মানে লাইট 1 সেকেন্ডে 3 লাখ মিটার যায়। ঠিক আছে, সরি 30 কোটি মিটার যায়। আর যদি 3 লাখ কই, 3 লাখ যদি কই তাহলে কি কমু 3 লাখ কিলোমিটার যায়। ঠিক আছে, যদি মিটার দিয়ে কিলোমিটার নেই 1000 দিয়ে ভাগ করবো, 3টা জিরো যাইব গিয়া, তাহলে 3 লাখ, তাহলে লাইট 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়। মানে তুমি যদি এজিউম করো তুমি এখান থেকে আগরতলা লাইটে পাঠাইতে, তাহলে লাইট 1 সেকেন্ডে অ্যাপ্রক্সিমেটলি 3000 বার গিয়াই যাবে। 1 সেকেন্ডে ওই গিয়াই গেছে 3000 বার। তাহলে লাইটের স্পিড বুঝতেছো নি কতটুকু হিউজ। তাহলে এই স্পিডে লাইট যখন 1 বছর যায়, এই স্পিডে লাইট 1 বছর চললে যতক্ষণ ডিস্টেন্স কভার করবো এটা হচ্ছে 1 লাইট ইয়ার। বুঝছো নি? না লাইট ইয়ার কইতেছি, লাইট ইয়ার। 1 বছরে কত সেকেন্ড বার করো, এরপরে ডিস্টেন্স বাইর করো। এটা 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 9.4 × 10⁻15 মিটার কিলোমিটার মনে হয়, 10⁻15 কিলোমিটার, মানে এতটুকু ডিস্টেন্স লাইট ট্রাভেল করে 1 বছরে, এতখান দূর যায়। তাহলে 1 বছরে কতখান ডিস্টেন্স দেখো ট্রাভেল করতেছে। তাহলে তোমার যে স্টার গুলা যে আছে, স্টার কিটা, স্টার তো ইজ নাথিং বাট সান। আমরা সানও তো একটা স্টার, স্টার মানে কিটা বার্নিং বডি, বার্নিং হেভেনলি বডিজ। তাহলে আমরা মানে সানও তো একটা স্টার। এরকম অনেক স্টার আছে না নি ইয়ের মধ্যে, কি কয় গ্যালাক্সির মধ্যে বা স্পেসের মধ্যে অনেক স্টার আছে অনেক দূরে আমরা থেকে। তাহলে এগুলোর থেকে যখন লাইট আইবো, মনে করো এটাতে লাইট একটা বাইরেছে, এরপরে 1 বছর পরে মনে করো ওইটা মরে গেছে স্টারটা, কিন্তু ওই লাইটটা তো এখনো চলে। এটা আইবো তোমার চোখের মধ্যে 5 বছর পরে, তুমি তো এই লাইটটা দেখবে না নি, কিন্তু আসলে তো এই তারা নাই, তারা মরিয়া কবে বুত হয়ে গেছে, বাট ওই তারার থেকে লাইটটা তোমার চোখে এখন আইতেছে। তাহলে এটারে আমরা অ্যাপারেন্টলি কই যে উই ক্যান সি দা পাস্ট, আমরা পাস্ট দেখতেছি, আমরা পাস্ট দেখলাম না নি, এই লাইটটা যে পাস্ট না নি, পাস্টের লাইট না নি, এটা দেখতে পাচ্ছি। তাহলে তুমি আকাশের মধ্যে যত তারা দেখবা হয়তো বা অতগুলা তারা এক্সিস্ট নাও করতে পারে। ঠিক আছে, বা কোনো জায়গাতে দেখবা কালো, এখানে হয়তো বা একটা তারা আছে, এটা লাইটটা এখনো তোমার চোখে আইছে না, এরকম একটা ঘটনা হইতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এটাই তো যে মানে এক্সট্রা গল্প। তো আমরা ওখানে আমরা টপিকে যাই, অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন। তাহলে অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশনের মেইন, হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই তো সেম ওই, এটা তো মানে তুমি ডিস্টেন্স লিখে এত ডিস্টেন্স কভার করে তোমার চোখের মধ্যে আইবো। ঠিক আছে, আচ্ছা এলিগে তো আমরা অনেক প্ল্যানেট এরকম পাই যেগুলো আর্থের মতো সেম, কিন্তু এগুলা 30 বিলিয়ন লাইট ইয়ার্স, 20 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে। মানে এটার মধ্যে যদি মনে করো কোনো সায়েন্টিস্ট যাইতে চায়, এর কয়েক লক্ষ জেনারেশন কাটিয়ে যাব ওই প্ল্যানেট যাইতে। মানে এর ফ্যামিলি কাটাইতে লাগবে এখানে, এর বাচ্চা বড় হইব, এরপরে এর বাচ্চা হইব, এরকম করে এলিগে যাইতে পারে না। আর এত হাই স্পিড কোনো স্পেসশিপও নাই আমাদের কাছে, মানে কোনো স্পেসশিপ কি থাকবে, কোনো রকেটও নাই। ঠিক আছে, এরকম কোনো রকেটও নাই যেটা লাইটের স্পিডে যাইতে পারবো। যদি যাইতে পারতো হয়তো বা আমরা কোনো প্ল্যানেট পাইলাম না লাইটের স্পিডে। লাইটের স্পিডে যাওয়ার মতো এরকম কোনো প্লেন, কোনো জেট বা কোনো ধরনের কোনো রকেট এখনো বানানি গেছে না। বানানি গেলে তো আমরা এটারে অ্যাজাম্পশন করা আমরা ফিউচারও দেখতে পারবো। ঠিক আছে, পাস্ট দেখতে পারবো যদি লাইটের স্পিডে কোনো জিনিসের পাল্টানি হয় আর কি। ঠিক আছে, আচ্ছা ওয়াই ডু স্টার্স অ্যাপিয়ার্স টু টুইঙ্কেল, স্টার্স টুইঙ্কলিং কেন করে দেখো, এটার ঘটনাটা দেখো এখানের মধ্যে। নর্মালি আমরা জানি কিটা, লাইট যখন আইসেরা পড়ে, লাইট রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকলে কিটা হয়, লাইট নর্মালের দিকে বাঁকে, এবং কিছু লাইট কিটা হয় রিফ্লেক্ট হয়, এটা আমরা জানি। আচ্ছা, এখন অ্যাটমসফিয়ারের মধ্যে রিফ্লেকশন কেন হয়? তাহলে রিফ্লেকশন হওয়ার মেইন কারণ কিটা হইতে পারে, রিফ্লেকশন হওয়ার মেইন কারণ কিটা ডেনসিটি ডিফারেন্স। ডেনসিটি যদি আলাদা হয় তাহলে রিফ্লেকশন হইব। এখন বিষয়টা হইতাছে কিটা, যখন তুমি যখন তুমি এখানে করিলাই আমি, ঠিক আছে, এটা মনে করো সূর্য, ঠিক আছে, আর এটা হইতেছে আমরা আর্থ, এটা হইতেছে আমরা আর্থ। তাহলে সানের থেকে আর্থের মাঝখানে আর অ্যাটমসফিয়ারটা কোন থাকবো, এটা মনে করো থাকলো অ্যাটমসফিয়ারটা এখানে, জাস্ট বুঝানি লিগা। তুমি আসো, এটা হইতেছে আমরা গ্রাউন্ড, এটা হইতেছে আমরা গ্রাউন্ড, তুমি আসো এখানে দাঁড়ানি, তুমি আসো এখানে দাঁড়ানি।
তাহলে এই অ্যাটমসফিয়ার, তাহলে এখানে মাঝখানে এই যে ডিস্টেন্সটা মাঝখানে প্রচুর এয়ার আছে না নি, এই জায়গা আবার কিছু আবার ভ্যাকুয়াম, কারণ এটা স্পেস। আবার এখানে কিছু এয়ারের লেয়ার আছে, তাহলে বিভিন্ন এয়ারের লেয়ার আছে, আমরা জানি আয়োনোস্ফিয়ার, মিথোস্ফিয়ার, এবারে কতটা লেয়ার আছে না, এটা স্ট্র্যাটোস্ফিয়ার, অনেকগুলো লেয়ার আছে। তাহলে সব সব লেয়ারের মধ্যে কি তাহলে ইয়ে টেম্পারেচার সেম নি? আমরা জানি যত উপরে যাই তত ঠান্ডা লাগে, জানি তো জিনিসগুলা। তাহলে সব জায়গাতে কি হইব, টেম্পারেচার কি হইব, আলাদা হইব এয়ারের। টেম্পারেচার আলাদা হলে ডেনসিটি আলাদা হইব। তাহলে ডেনসিটি যদি আলাদা হয় তাহলে লাইট এরকম করে ঢুকলে বারবার কি হইব, রিফ্লেক্ট হইব। তাহলে রিফ্লেক্ট হইব লাইটটা, রিফ্লেক্ট হয়ে তোমার চোখের মধ্যে এমনি আইব। তাহলে তোমার চোখে কিটা ভাববো, লাইটটা আইতাছে এখানে কোনো জায়গা থেকে। তাহলে এটা হইতাছে এই প্রশ্নের উত্তর, যে হাউ ডাজ দ্য অ্যাপারেন্ট পজিশন অফ স্টার চেঞ্জেস। তাহলে তুমি যে তারারে দেখতেছো এখানে, হয়তো তারাটা এখানে, ওটাতে লাইট বাকিয়া তোমার চোখে আইছে, তোমার চোখে ভাবে এটা এখানে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখানের মধ্যে হয়তোবা হে এখানে, বাট হের থেকে না না, হয়তোবা হে এখানে, হের থেকে লাইট বাকিয়া তোমার চোখে এমনি আইছে, তোমার চোখে ভাবতেছে এইখানে লাইট ইয়েটা মানে ওই তারাটা। ঠিক আছে, এবং আরেকটা জিনিস শেষ করলে আমি, লাইট বারবার কি হইতেছে, রিফ্লেক্ট হইতেছে, এবং এই বারবার রিফ্লেকশনের কারণে তুমি যে স্টারটা দেখবা এটা কিরকম দেখবা, টুইঙ্কলিং দেখবা, ঝিকিমিকি করতেছে। ঠিক আছে, টুইঙ্কলিং করতেছে, কারণ এটা লাইটটা বারবার তোমার চোখের মধ্যে আইতে সময় এ বারবার রিফ্লেক্ট করে করে আইতেছে। বারবার রিফ্লেক্ট করে করে লাইট স্ট্রেট আইতেছে না, বারবার রিফ্লেক্ট করে আইলে এই লাইটটা যখন তোমার চোখে ঢুকবো তুমি দেখবা এটা টুইঙ্কলিং করতেছে। বুঝাইতে পারছি না জিনিসটা? এখন তোমরা অ্যানিমেশনটা দেখো, তাহলে গিয়ে আরো জিনিসটা বুঝবাই কিটা হয় ঘটনাটা এখানে। এই যে আমরা এখানের মধ্যে স্টার আছে, এই স্টারের থেকে যখন লাইট এই বিভিন্ন অ্যাটমসফিয়ারের মানে লেয়ার, তাহলে যখন লেয়ারের মধ্যে এখানে আইবো, তাহলে যদি এটা মনে করো ওই যে এটা কোনটা হয়েছে ডেন্সার থেকে রেয়ারে ঢুকছে, তাহলে একটু বাকছে, আরো বাকবো আরো বাকবো, এরকম করে করে তোমার চোখে আইবো। তাহলে এখানে কন্টিনিউয়াস রিফ্লেকশন হয়েছে, কন্টিনিউয়াস রিফ্লেকশন হওয়ার কারণে তোমার চোখে আইছে, আর তুমি দেখবা তারা এখানে, তারা এখানে তুমি দেখবে তারা এখানে। বুঝতে পারছো না জিনিসটা? এবং এই তারাটা কিরকম দেখবো, টুইঙ্কলিং দেখবো আমরা। ঠিক আছে, তাহলে এটা কিটা, দিস ইজ অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন। অ্যাটমসফিয়ারের মধ্যে এই রিফ্লেকশনটা হয়। ক্লিয়ার? না না, অতটি তো দেখো সবটিরই অ্যাপারেন্ট পজিশন থাকবে, অতটি দেখবা। এখানেও দুইটা দেখতাই না তুমি, উমা কিতা কইতা। ঠিক আছে, এখানে ওইটা মনে করিও না তুমি দুইটা তারা দেখবাই, এখানে একটাও দেখবাই, এটা কইতাছে তার অ্যাপারেন্ট পজিশন এখানে দুইটা তারা কেমনে দেখবা, ও তারাটার লাইটটা তোমার চোখে আইছে, আর চোখে আইলে আমরা জানি কিটা, লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইন তো এখানে যাইতাছে। ঠিক আছে, ওই যে মিরেজের আসলো, মিরেজের লাইট এমনি বাকি আছে, সেটা তোমার চোখে আর তুমি ভাবরা এখানে মিরে যেতেছে। ঠিক আছে, ওইটাই কিছুটা এরকম একটা ঘটনা। আচ্ছা, স্ক্যাটারিং অফ লাইট। ঠিক আছে, স্ক্যাটারিং অফ লাইট কিটা, স্ক্যাটারিং অফ লাইট হইতেছে লাইট যখন পার্টিকেলের মধ্যে গিয়া ধাক্কা খায়। ঠিক আছে, লাইট ওই যেমন লাইট আইতেছে না নি, আমরা মানে সূর্যের আলো আইয়া ঢুকতেছে, তাহলে এখানে মধ্যে অ্যাটমসফিয়ারে বিভিন্ন ধরনের কি আছে, ডাস্ট পার্টিকেল আছে, নাইট্রোজেন আছে, বিভিন্ন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, ডাস্ট পার্টিকেল, কত জিনিস আছে না, কত রকমের গ্যাস আছে। তো এগুলা কি, এগুলো তো পার্টিকেলস নেই, নাইট্রোজেন পার্টিকেল, অক্সিজেন পার্টিকেল, সব পার্টিকেলসের মধ্যে আইয়া কি হইতেছে, লাইটটি বাড়ি লাগতেছে। তো লাইটটি যখন আইয়া সেটা বাড়ি লাগে, তখন এখানের মধ্যে যে লাইটের ওয়েভলেন্থ সবচেয়ে কম থাকে, যে লাইটের ওয়েভলেন্থ সবচেয়ে কম থাকে, হে কি হয়, স্ক্যাটার্ড হয়ে যায়, ছিত্রাই যায়। ঠিক আছে, এই লাইটটা কি হয়ে যায়, স্ক্যাটার্ড হয়ে যায়। আর যার ওয়েভলেন্থ সবচেয়ে কম, সরি, যার ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, হে কম স্ক্যাটার্ড হয়। ঠিক আছে, বিষয়টা মানে এরকম আর কি, মাথার মধ্যে ঢুকাই রাখো, জাস্ট কনসেপ্টটা আমি দিতেছি। ঠিক আছে, মানে একটা লাইট মনে করো কম ওয়েভলেন্থের, আর একটা মনে করো বেশি ওয়েভলেন্থ। এখন একটা পার্টিকেল মনে করো এখানে এতটুক, এখানে একটা পার্টিকেল অতটুক। এখন যখন এই পার্টিকেলের ডায়ামিটারটা, ওই দেখো এই পার্টিকেলের ডায়ামিটারটা তার ওয়েভলেন্থের লগে ম্যাচ করে লিব। ঠিক আছে, মনে করো তার ওয়েভলেন্থ অতটুক, তো এখানে পার্টিকেলের ডায়ামিটারের লগে ম্যাচ করে লিছে, তখন এই ওয়েভটা যখন আইয়া এটার মধ্যে পড়বো, এই পার্টিকেলে এই ওয়েভরে কিটা করবো, চিত্রাই দিব সব দিকে। আর এই পার্টিকেলটার মধ্যে যখন আইয়া পড়বো, এটা তো ওয়েভলেন্থ বড়, তাহলে বড় ওয়েভলেন্থের যখন এটা যাইবো, এটার উপরে দিয়ে মনে করো যাইবো কি এরকম আর কি বিষয়টা। মানে হে স্ক্যাটার করতে পারতো না, সোজা কথা। এখানে এনার্জির অনেকগুলো বিষয় আছে আর কি, মানে হের এনার্জি আর হের এনার্জি সেম হয়ে যায়, এলিগা হে হেরে অ্যাবজর্ব করলে অ্যাবজর্ব করে স্ক্যাটার করে, আর হে হেরে অ্যাবজর্ব করতে পারে না, কারণ তার এনার্জি বেশি থাকে। ওইরকম আমরা এটা ডিফাইন করি, বড় ক্লাসে উঠলে আরো সুন্দর পাইবে। ঠিক আছে, রেলে স্ক্যাটারিং একটা জিনিস আছে। ঠিক আছে, একজন সায়েন্টিস্ট তাইনের স্ক্যাটারিং নিয়ে তাইনে অনেক কিছু মানে ডিসকাস করছে আর কি। তো এটি এখন আমরা লাগতো না, জাস্ট এতটুকু মাথাতে রাখো যে কম ওয়েভলেন্থ মানে বেশি স্ক্যাটারিং, মানে চিত্রানি বেশি, আর বেশি ওয়েভলেন্থ মানে কম। তাহলে বিপ জিওর মধ্যে সবচেয়ে বেশি ওয়েভলেন্থ কার, রেড, তাহলে হে কম স্ক্যাটার্ড হইব। আর সবচেয়ে কম ওয়েভলেন্থ কার, তাহলে হে বেশি স্ক্যাটার্ড হইব। তাহলে উপরে কে কে আছে, ভায়োলেট, ইন্ডিগো আর ব্লু, তারার সবচেয়ে বেশি সবচেয়ে কম ওয়েভলেন্থ, তাহলে হেরা সবচেয়ে বেশি স্ক্যাটার্ড হইব।
এলিগেই আমরা আকাশটা কিরকম দেখি, নীল কালার দেখি। তাহলে তোমরা প্রশ্ন আইব ভায়োলেট কেন দেখি না? ভায়োলেট দেখতে পারতাম। ভায়োলেট না দেখার কারণ হচ্ছে আমাদের চোখের সমস্যা। আমাদের চোখের রিসেপ্টরের মধ্যে মানে স্কাই কালার, মানে স্কাই বা ব্লু কালার রেটা হে বেশিভাবে ধরতে পারে। এলিগে আমাদের চোখে শুধু স্কাইটারে দেখে, আসলে কিন্তু আকাশ কিন্তু আসলে ভায়োলেট। ঠিক আছে, আসলে আকাশ কিচ্ছু না, আসলে আকাশ কিতা ব্ল্যাক। কিন্তু ব্ল্যাকের মধ্যে তারা কি লিখে দেখতেছি, কারণ তার ওই জায়গাতে একটা অ্যাটমসফিয়ারের লেয়ার আছে এবং এখানে আছে প্রচুর কিতা, এখানে আছে প্রচুর ডাস্ট পার্টিকেল। এই যে এখানে ঘটনাটা কি হইতেছে, ওই যে প্রচুর ডাস্ট পার্টিকেল, প্রচুর এয়ার, ঠিক আছে, এগুলোর মধ্যে লাইট যখন আইয়া পড়তেছে, লাইটটা কি হইতেছে, লাইটটা স্ক্যাটার্ড হইতেছে। ঠিক আছে, যাদের বেশি ওয়েভলেন্থ তারা কম হইব, যাদের কম ওয়েভলেন্থ তারা বেশি স্ক্যাটার্ড। ওই যে ভায়োলেট সবচেয়ে বেশি স্ক্যাটার্ড হইতেছে এবং ভায়োলেটটা স্ক্যাটার্ড হইয়া ওই অ্যাটমসফিয়ারের মধ্যে ভায়োলেটটা সারাটা ছিটরাই যাব। হাই রে ভগবান। ঠিক আছে, অ্যাটমসফিয়ারের মধ্যে সারাটা ভায়োলেট কি হয়ে যাব, ছিটরাই যাব। তাহলে অ্যাটমসফিয়ারের মধ্যে যদি ভায়োলেট ছিটরাই যায়, তুমি অ্যাটমসফিয়ারের নিচে দাঁড়ানি, তুমি কিতা কারে দেখায়, তুমি স্কাইরে দেখায় না অ্যাটমসফিয়ারে দেখায়? তুমি অ্যাটমসফিয়ার, কারণ অ্যাটমসফিয়ার রঙিন হয়ে গেছে, স্কাই কিন্তু ব্ল্যাক। স্কাইয়ের কালার ওই দেখো না, স্কাই কিন্তু ব্ল্যাক, স্কাইয়ের কোনো কালার নাই, বাট তুমি তো দেখায় হারে। তাহলে এর মধ্যে আমরা মেইনলি কোন কালারটা দেখি, স্কাই কালারটা বেশি দেখি, এলিগা আকাশের রং স্কাই লাগে। এটার রিজন কিন্তু এরকম না যে সমুদ্রের জল রিফ্লেক্ট করতেছে। ঠিক আছে, ছোট বাচ্চারা তুমি এটা হইলে তোমার পিঠা দিব। ঠিক আছে, ছোট বাচ্চারা তোমার এটাই বুঝাইতে লাগবো যে সমুদ্রের জলটা রিফ্লেক্ট হইতেছে, এটাই কইতে লাগবো। এলিগা এটাই জানতে হয়, সমুদ্রের জল রিফ্লেক্ট করে এলিগা স্কাইরে ব্লু কালার দেখা যায়। পার্পল ইউজ করো আর্ট করার সময়, স্কাইয়ের রং পার্পল দেও নেই, দেও না তে আমার কিতা, তুমি তো আমার দেও না। ঠিক আছে, দেও না, ইউজ করো না, করতে পারো। ইউজ করে যে দেখার সুন্দরতা হয়তো আছে। অনেকে তো লাল কালারও আকাশ আঁকে, লালও তো হয়। এ লাল কেন হয় আকাশ? ঠিক আছে, কারণ হইতাছে, এটার কারণ এখানে স্ক্যাটারিং, বুঝছি তো। আচ্ছা, টিন্ডাল ইফেক্টটা দেখিলেই আমরা, ঠিক আছে, টিন্ডাল ইফেক্ট যদিও, ঠিক আছে, ট্রেন্ড, লেটস ফলো দ্য ট্রেন্ড। ঠিক আছে, ঠিক আছে, ওই কিতা হয় এখানের মধ্যে, এখানে কিচ্ছু না, এটা কিতা লাইটের স্ক্যাটারিং হয়। লাইট কিতা হয় সবচেয়ে বেস্ট বুঝন যায় টিন্ডাল ইফেক্ট, মানে স্ক্যাটারিং সবচেয়ে বেস্ট বুঝন যায় লাইটের স্ক্যাটারিং এর মধ্যে, মানে টিন্ডাল ইফেক্টের মধ্যে কিতা হয়। আমরা একটা সলিউশন নিছি, মানে জল নিছি, এটা তো সিম্পল একটা সলিউশনের মতো ধরতে পারো। তার মধ্যে তারে কিতা করছি, তারে একটা কলয়েডাল সলিউশন বানাই দিছি। ও না, ঠিক আছে, ঠিক আছে, কলয়েডাল ভুলে গেছো, কলয়েডাল সাসপেনশন। ঠিক আছে, তারে একটা কলয়েডাল বা সাসপেনশন সলিউশন বানাইছি, যার মধ্যে পার্টিকেলের সাইজটি বড় বড়। এখন যখন নিচে দিয়ে লাইট মারতাছো, ওই লাইটটায়, ওই লাইটটারে, লাইটটায় না, ওই লাইটটারে আমার পার্টিকেলে কি করতেছে, স্ক্যাটার করে দিয়েছে। পার্টিকেলের ডায়ামিটার বাড়ি গেছে, দিকে পার্টিকেল বড় হয়ে গেছে। আগে পার্টিকেল আসলে ছোট। তুমি যদি চিনি লবণের, মানে চিনি দিয়ে যদি জলের সলিউশন বানাও, তাহলে চিনির তো খুব ছোট ছোট থাকে, চিনির পার্টিকেল খুব ছোট, এটাতে ফিল্টার পেপার দিয়েও ইয়ে করা যায় না, ওই কিটা কয় ফিল্টার করা যায় না, কারণ খুব ছোট থাকে পার্টিকেল। তো এটির মধ্যে লাইট স্ক্যাটার হইতো না, কারণ লাইট পার্টিকেল খুব ছোট, পার্টিকেল মোটামুটি একটু বড় হইতে লাগে যাতে করে লাইট স্ক্যাটার করতে পারে। এই কারণে যখন আমরা ঘটনাটা দেখি এরকম যে লাইটটা কি হইতেছে, এই জায়গাটা যখন দেখি ওই দেখো না, এটা পুরাটা কালার হয়ে গেছে, এই জায়গাটা পুরো কালার হয়ে গেছে, কারণ কিটা, কারণ লাইট এখানে স্ক্যাটার হইতেছে। বুঝা গেছে? আর এই জিনিসটারে আমরা কিটা কই, টিন্ডাল ইফেক্ট। কি কইটারে? ঠিক আছে, তাহলে আমরাও ট্রেন্ড ফলো করে নিলাম, আমরাও রিলস বানাই নিলাম, ভিডিও বানাই নিলাম। আচ্ছা, এরপর হইতেছে কিটা, হোয়াই ডাজ দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু। এটার রিজন বুঝি লাইছি আমরা। স্কাই ব্লু কেন দেখা যায়, কারণ সানের রে আইএসিরা যখন পড়ে, এখানের মধ্যে ওয়েভলেন্থ যার সবচেয়ে কম হে সবচেয়ে বেশি স্ক্যাটার্ড হয়। তাহলে হে সবচেয়ে বেশি স্ক্যাটার্ড হইলে এখানের মধ্যে আমরা ব্লু কালারটা দেখি, মানে যদিও ভায়োলেটটা হয়, ভায়োলেটটা আমরা দেখি না, বাট ব্লুটা আমরা দেখতে পারি। ঠিক আছে, কয়টা বাজে কেউ একটু কইবাই না আমারে, কয়টা বাজে কেউ একটু কোনা, আমরা কয়টা শেষ হওয়ার কথা, 6:15, 15. ঠিক আছে, হোয়াই ডাজ দ্য রেডনেস অফ দ্য রাইজিং এন্ড সেটলিং সান অকার। ঠিক আছে, 5:30টার দিকে, 45। ঠিক আছে, ঠিক আছে, 45। আচ্ছা, এটা দেখো, এটা কিটা হইতাছে রেডনেস অফ রাইজিং এন্ড সেটলিং সান, মানে সূর্য উদয় আর সূর্যাস্তের সময়, সূর্য উদয় এবং সূর্যাস্তের সময় সূর্যরে আমরা লাল কেন দেখি, রেড কালার কেন দেখি, সূর্য উদয় এবং সূর্যাস্তের সব সময় তো লাল, সানরে কিরকম দেখি, ইয়েলোইশ কিছুটা দেখি বা হোয়াইটিশ দেখি, কিন্তু সূর্যোদয় সূর্যাস্ত লাল কেন দেখি। এটার মেইন কারণ হইতেছে, দেখো, যখন সূর্য 12টার সময় যখন থাকে, আমরা মাথার উপরে থাকে একদম 12টার সময় ঠিক মাথার উপরে থাকে, তখন আর্থের সাথে
তার ডিস্টেন্সটা সবচেয়ে লিস্ট থাকে, সবচেয়ে কম থাকে। তো এই কারণে এখানে যখন হোয়াইট লাইটটা আসে, এর মধ্যে রেড লাইটটা মানে এখানের মধ্যে সবচেয়ে বেশি স্ক্যাটার্ড কে হয়? সবচেয়ে বেশি স্ক্যাটার্ড কে হয়? ভায়োলেট, ইন্ডিগো, এগুলো স্ক্যাটার্ড হয়। তাহলে ভায়োলেট, ইন্ডিগো যদি স্ক্যাটার্ড হয়, এখানের মধ্যে এই জিনিসগুলো স্ক্যাটার্ড হবে এবং আকাশের রংটা আমরা কিরকম দেখবো? আকাশের রংটা ব্লু দেখবো। আর এখানের মধ্যে এই ডিস্টেন্সটা কম হওয়ার কারণে যদিও ম্যাক্সিমাম লাইট কি হইতে পারে না, স্ক্যাটার্ড হইতে পারে না। আর আলটিমেটলি তোমার চোখের মধ্যে হোয়াইট লাইটটা ইয়া ঢোকে এবং তুমি সূর্যরে তখন হোয়াইট কালার দেখো বা হালকা ইয়েলোইশ দেখো। এখন ঘটনাটা হইতেছে যদি ডিস্টেন্সটা বেশি হয়ে যায়, ঠিক আছে, এটা তো এরকম আয় না দেখি। আরে এখন যদি মনে করো ডিস্টেন্সটা যদি বেশি হয়ে যায়, এই যে ঘটনাটা, এখন মনে করো সূর্য উদয়, এই যে সান ইয়ে আমরা কি কয় আর্থ আছে, আর্থের দিকে আমরা যখন সান যখন রাইজ করে তখন তো অনেক দূরে থাকে সান অনেক দূরে থাকে না, ওই রকম থাকে না, এই যে তোমার আর্থ আর সান এখানে যখন এমনি আইয়ে ওঠে তখন তো অনেক কাছে থাকে, আর এখানে যখন থাকে অনেক দূরে থাকে। এবং সানসেটের সময় সান অনেক দূরে থাকে। সানরাইজ আর সানসেটের সময় সানটা তোমার থেকে অনেক দূরে থাকে, ওই জায়গায় ডিস্টেন্সটা দেখো অনেক বেশি। তো এই ডিস্টেন্স যখন থাকে তখন সান মানে এই যে সানের থেকে যে লাইটটা বেরিয়েছে হোয়াইট লাইট, হে সাফিসিয়েন্ট জায়গা পায় স্ক্যাটার্ড হওয়ার লিগে। তাহলে অহন ঘটনা কি হয়, এখানের মধ্যে যখন লাইটটা আয়ে হোয়াইট লাইট, এর মধ্যে স্ক্যাটার্ড কে হয়ে যায় আমরা জানি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, এগুলা স্ক্যাটার্ড হয়। স্ক্যাটার্ড হয় না কি? রেড স্ক্যাটার্ড হয় না। তাহলে রেড যদি স্ক্যাটার্ড না হয় তাহলে এই রেডটা আইবো কার কাছে? তোমার চোখের মধ্যে। তোমার চোখ আইয়া রেড ঢুকবো, এলিগা আমরা সূর্যরে রেড কালার দেখি সানরাইজ এবং সানসেটের সময়। ঠিক আছে, ডিস্টেন্স বাড়ি যাওয়ায় রেডটা ডাইরেক্ট আইয়া তোমার চোখ, বাকিটি স্ক্যাটার্ড হয়ে যায়। আর যখন উপরে থাকে, ঠিক মাথার উপরে 12টার সময় থাকে, তখন স্ক্যাটার্ড হওয়ার ততটুক জায়গা পায় না, কারণ ডিস্টেন্সটা কম থাকে, ডাইরেক্ট রেডটা আইয়ে পড়ে। তো হোয়াইট লাইট ডাইরেক্ট যদি আই যায় উইদাউট স্ক্যাটারিং, তুমি তো হোয়াইটই দেখবাই। বাট যখন অনেক দূরের থেকে আইব তখন ভায়োলেট, ইন্ডিগো, ব্লু এদি সব স্ক্যাটার হয়ে যাব, আইব কে রেড, ইয়েলো, অরেঞ্জ ওই লাস্টের দিকের দিয়ে আইব, আইয়া তোমার চোখে এলিকা সূর্যরে তুমি লাল, কমলা সবগুলোর মিক্সচার দেখো। তাহলে আমরা এটার থেকে কিটা কনক্লুড করলাম যে আমরা যে কোনো জিনিস যখন দেখি, মানে কালারফুল কোনো জিনিস দেখি, তারে ওই কালার দেখি এই কারণে, কারণ তার থেকে ওই কালার বাইরে হইতেছে। এটার কারণে আমি এটা আমরা এই জিনিসটা কই যে যদি আমরা এটারে ব্লু দেখি তাহলে লাইট আইয়া এটার মধ্যে পড়তেছে, কোন লাইট? হোয়াইট লাইট। এবং হোয়াইট লাইট আইয়া যখন পড়ে, এই হোয়াইট লাইটের মধ্যে কয়টা রং আছে? 7টা রং। 7টার মধ্যে সবটি হে অ্যাবজর্ব করে, একটা অ্যাবজর্ব করে না। কারে অ্যাবজর্ব করে না? ব্লু রে। এটা তোমার চোখে আইয়া ঢুকে। বুঝছো নি ঘটনা? ওখানে জিনিস অন্য কালারফুল গেলিকা দেখি, ব্ল্যাক কেন দেখি? ব্ল্যাক কেন দেখি? কারণ হইতেছে হে কোনো কালার ছাড়ে না, এটলিগা ব্ল্যাক দেখি। কালো দেখার এটা হইছে কারণ। সাদা কোন সময় দেখমু? যখন হে সব কালার ছাড়বো। যেমন এইটা সাদা গেলিকা দেখতাছি, যখন লাইট আই এটার মধ্যে পড়তেছে, এটার মধ্যে সব লাইট আবার আইতাছে তোমার চোখে, বিপ জিওরে সব লাইট আইতাছে, এলিকা তুমি এটা সাদা দেখরাই। কোনো জিনিস কালারফুল দেখার কারণ হইতাছে তার থেকে ওই কালারটা বাইরিতেছে, হে ওই কালার ছাড়া সব কালার অ্যাবজর্ব করতেছে। আর ব্ল্যাক দেখার কারণ হইতাছে হে সব কালার অ্যাবজর্ব করে, কোনো কালার তার থেকে বাইরিতেছে না, এটার লিগে তারে কালা দেখে। ঠিক আছে, কোনো জিনিস ব্ল্যাক, এটা হচ্ছে কারণ। কত মজার উল্টা জিনিসটা হয়, কোনো জিনিসে যে কালার দেখতেছো, যেমন এই চেয়ারটা আমরা রেড কালার, মানে তার থেকে রেড কালার বাইরিতেছে, দ্যাটস ওয়াই ইউ আর বাইরিতেছে, এলিগা তারে লাল দেখতেছো। সব হে অ্যাবজর্ব করে এক্সেপ্ট রেড। এখানে সেম হইতাছে, রেড বাইরিতেছে, এলিগা তুমি করেন না। ইয়েস, বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝছি নি আমরা, হোয়াই ডাজ দ্য রেডনেস অফ রাইজিং সান এন্ড দ্য সান অ্যাপিয়ার্স রেড এট দ্য টাইম অফ সানরাইজ এন্ড সানসেট। সানরাইজের সময় রেড কেন দেখি? কারণ লাইট স্ক্যাটার্ড হয় না, কোন লাইটটা? রেড লাইটটা, বাকিটি হয়ে যায়। আর সানসেটের সময় সেম হয়, সান অনেক দূরে থাকে দেখা। ঠিক আছে, শেষ। এখন এটার মধ্যে তোমরা একটা লাস্ট আমি একটা প্রশ্ন দিয়া যাই, ঠিক আছে, তোমরা আমারে উত্তর দিবাই। ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করে দেবো, এরপরে আমার উত্তর দিবাই। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও যে আকাশের মধ্যে সব জিনিস আমরা নীল দেখি, আকাশ ছাড়া আকাশটারে নীল দেখি, তাহলে আমরা ক্লাউড রেখে লিখা নীল দেখি না। ঠিক আছে, ভাবো, উত্তর ভাবো। ঠিক আছে, আমরা ভিডিওটা এখানে শেষ করি।